৬২ শিক্ষা আন্দোলন বলেন, ৬৯-এর গণ আন্দোলন বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন, প্রত্যেকটা লড়াইয়ে কাজী জাফর ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালে আমার মনে আছে যে মৌলানা ভাসানীর নেতৃত্বে তারা একটা সর্বদলীয় সমন্বয় কমিটি করেছিলেন। মানে আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্র একটা সরকারের অধীনে চলতেছে, কিন্তু এই আন্দোলন যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, কেউ যেন এটাকে ভিন্ন দিকে দিতে না পারে, সেই জন্য মৌলানা ভাসানীর নেতৃত্বে এই কমিটি ছিল এবং ওখানেও কাজী জাফর সাহেবই প্রধান ব্যক্তি ছিলেন, কারণ মৌলানা ভাসানীকে বাইর হতে দেওয়া হতো না। আমার মনে আছে যে আমি 3 দিনের জন্য কলকাতায় গেছি, আমাকে পাঠানো হয়েছিল, আমি 11 নম্বর সেক্টরে আমাকে পাঠানো হলো একটা কাজে গেলাম, যে দেখি যে বাংলাদেশ সহায়ক সমিতি বলে একটা প্রতিষ্ঠান আছে বিজয় সিং নাহারের নেতৃত্বে। তখন সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার, বিজয় সিং নাহার ডেপুটি চিফ মিনিস্টার। তার নেতৃত্বে একটা বাংলাদেশ সহায়ক কমিটি, তারা 6টা ট্রাক ভর্তি জিনিসপত্র, কাপড়, জামা, জুতা মুক্তিযোদ্ধাদের জন্য রেডি করে রাখছে, কিন্তু এটা নিয়ে আসার লোক নাই, নিয়ে যাওয়ার লোক নাই কোথাও। এই শ্রমিক আন্দোলন থেকে তারা রাজনৈতিক দল করলেন এবং সেই রাজনৈতিক দলেও তারা যে একটা জাতীয় ফেডারেশন করছিলেন, তার নাম ছিল বাংলা শ্রমিক ফেডারেশন। এই বাংলা শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন কাজী জাফর ভাই, আর সেক্রেটারি ছিলেন মোস্তফা জামাল হায়দার। পার্টি যখন করে সেই পার্টিরও প্রেসিডেন্ট কাজী জাফর আহমদ এবং জেনারেল সেক্রেটারি মোস্তফা জামাল হায়দার। এই যে জোট, এই যে জুটি, কম্বিনেশন বছরের পর বছর, যুগের পর যুগ এটা চলেছে। আলহামদুলিল্লাহ যে একজনকে আমরা হারিয়েছি, আরেকজন এখনো বেঁচে আছেন, তার কাছ থেকে আপনারা শুনেছেন বিভিন্ন কিছু। আপনার 69-70 এই সময়ে আওয়ামী লীগের কিছু প্রভাব হয়েছে, কিন্তু তারা আসলে সংগঠন করে না। তাদের 2 বড় নেতা, যিনি পরে একজন এমপি হইলেন আর একজন পরে মেয়র হয়েছিলেন, হাসানুদ্দিন সরকার আর কাজী মোজাম্মেল, তাদেরকে অতিক্রম করে কাজ করতে হয়েছিল জামাল ভাই এবং কাজী জাফর আহমদ সাহেবকে। আর এখানে আলাপ হচ্ছিল অনেকেই যে উনি দাড়ি টুপি এগুলো নিয়ে দেখা করেছেন এর সঙ্গে। আমার সৌভাগ্য হয়েছে যে পাগড়ি না, আমি কিস্তি টুপি মাথায় বিরাট দাড়িওয়ালা কাজী জাফর সাহেবকে দেখেছি। মাথায় বিশ্বাস করুন, চেনারই কোনো উপায় নাই। গুলিস্তানের কাছে দিয়ে হাঁটতেছি, একজনের পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলতেছে, এই কিরে, স্নেহ করতেন আমাকে খুব, আমাকে তুই করে বলতেন এবং আমি সম্মানিতই বোধ করতাম যে আদর করে বলতেছে আর কি। এই কই যাস, আমি তাকে আমি চিনতে পারতেছি যে লোকেরা তুই তুই করে কয় আমারই করে। পরে ভালো করে খেয়ে করছে জাফর ভাইয়ের আন্ডারগ্রাউন্ড, তখন আন্ডারগ্রাউন্ডে বহুবার তাকে আন্ডারগ্রাউন্ড থাকতে হয়েছে, জেল খাটতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, কিন্তু রাজনীতি থেকে বিচ্যুত করা যায় নাই তাকে। আপনার